সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে প্ল্যান্টে ব্যবহৃত প্রেসার সেফটি ভালভগুলো কিভাবে মেইনটেনেন্স করা হয়। এটা একটা ভেসেল, এর নাইট্রোজেন গ্যাস এখানে ব্যবহৃত আছে এবং এই যে উপরে প্রেসার সেফটি ভালভ, এখানে প্রায় 14 বার প্রেসার থাকে। 14 বারের বেশি হলে এই সেফটি ভালভটি কাজ করে এবং প্রেসার রিলিজ হয়ে সেফ পরিবেশ বজায় রাখে। সেফটি ভালভটিতে সমস্যা হওয়ার পর এটি সেখান থেকে খুলে নিয়ে আসা হয় এবং এর বিভিন্ন পার্টসগুলো ডিসমেন্টেল করে এই টেস্ট যে বেস আছে সেখানে এর অংশবিশেষ যে সংযোগ রয়েছে এর উপর থেকে বিভিন্ন অংশগুলো ডিসমেন্টেল করা হয়। এর মধ্যে যে পার্টসগুলো রয়েছে যেমন স্প্রিং, তারপরে এর মধ্যে বেয়ারিং আছে এবং বিভিন্ন যে অ্যাডজাস্টিং স্ক্রু বা অন্যান্য যে মেকানিক্যাল পার্টসগুলো সেগুলো এখানে সবগুলো খুলে এর মধ্যে মরিচার কিছু অংশ দেখা যায় এবং সেগুলো সম্পূর্ণ ক্লিন করা হয়। ক্লিনিংয়ের জন্য এখানে এই যে WD-40 এবং পেট্রোল কিছুটা ইউজ করা হয় এবং এর যে মেইন যে এখানে বেয়ারিং ছিল, বেয়ারিংয়ের বল বেয়ারিং, সেটা 3টা পার্ট স্পেশাল টাইপের, সেই বেয়ারিংটা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। আর এর বিভিন্ন পার্টগুলো এখান থেকে সম্পূর্ণ ক্লিনিংয়ের পর এখানে যে আমরা দেখছিলাম যে এখানে কিভাবে এটা এর মধ্যে অ্যাসেম্বল করতে হবে। তো এই সম্পূর্ণ ক্লিনিংয়ের পরে এর যে অ্যাসেম্বলিং করার যে সিস্টেমটা সেটা এখান থেকে একটু চেক করা হচ্ছিল। আর এর যে উপরের যে গ্যাসকেটের উপরের অংশগুলো সেই বোল্টিংয়ের পাশে সেগুলো কিন্তু সিরিজ কাগজ দিয়ে ক্লিন করা হয়। এটা হলো বেয়ারিংয়ের পার্ট, এটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাওয়াতে এর পরিবর্তে নতুন একটি বেয়ারিং সংযোগ করা হয়। এর ভিতরের এই যে এটা হলো নতুন বেয়ারিংয়ের এর যে বিভিন্ন পার্টগুলো, এই যে এখানে বল যেটা সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছিলো। বেয়ারিং উপরে স্পেশাল টাইপের যে বল সেগুলো এখানে সুন্দর করে সেটেল করা হয় এবং এর যে পার্টগুলো সুন্দরভাবে ফিনিশিং করে ক্লিন করা হয়। ক্লিন করার সময় আমাদের সম্পূর্ণভাবে আমরা খেয়াল রাখি যে এর যে ভালোভাবে এটা ক্লিনিং হয়েছে কিনা। এটা বেশ অনেক বছর ধরে এটা সংযোগ ছিল, তো এটা সমস্যা হওয়াতে আমরা সেখান থেকে খুলে নিয়ে আসি এবং এই সম্পূর্ণ কাজগুলো করার পর আবার এটা আমরা এখানে অ্যাসেম্বল করি। এই যে এখানে অ্যাসেম্বল করা হচ্ছে কারখানার ওয়ার্কশপে, এখানে সম্পূর্ণ কাজটি করা হয়। ডিসমেন্টের পরবর্তীতে ক্লিনিং পরবর্তীতে এটা আবার অ্যাসেম্বল করার পর আবার সম্পূর্ণ কিন্তু টেস্ট করা হয়। এখানে যে সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করা হচ্ছে। প্রেসার সেফটি ভালভগুলো একটা প্ল্যান্টের হাই প্রেসার লাইনে বা মিডিয়াম প্রেসার লাইনে সেফটির যে বিষয়টা সেটা খুব ভালোভাবে এটা সেভ করে। এই যে সংযোগ দেওয়ার পর এর বোল্টগুলো টাইট দেওয়া হচ্ছে এবং উপরের যে অংশটা সেটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে প্রেসারটা সেট করা হয়। আমরা এখানে কাজটি দ্রুততম সময় করার জন্য এটা ডিসমেন্টেল করার সময় উপর যে আর্মটা আছে অ্যাডজাস্টিং স্ক্রুর যে উপরে বোল্টিং কতটা ওপেন ছিল সেটা মেজার করে রাখা হয়েছিল, কাছাকাছি যাতে সেভাবে সহজে সেট করা যায়। আমরা সে অনুসারে এটা সেট করি এবং সেট করার পর আবার বেসে লাগিয়ে সাফিসিয়েন্ট প্রেশার ইনক্রিজ করে এটা আবার ভেরিফাই করা হয় যে এটা সেট প্রেশারটা ঠিক আছে কিনা। যদি সেট প্রেশার কম থাকে তাহলে এই যে উপরে অ্যাডজাস্টিং স্ক্রুটা ক্লকওয়াইজ রোটেট করে এটা সেট প্রেশারটা বাড়ানো হয়। আর যদি দেখা যায় যে প্রেশার অ্যাপ্লাই করার পর এর সাফিসিয়েন্ট প্রেশার হওয়ার পরেও এটা সেফটি হচ্ছে না, অর্থাৎ প্রেশার রিলিজ হচ্ছে না, তাহলে এই যে আর্মটা উপরের আর্মটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এটা ঘোরানো হয়। আমাদের এখানে একটু প্রেশার বেশি হয়ে গেছিল যার কারণে এটা আবার এখান থেকে কমানো হলো মেজারমেন্টের এটা ভ্যালু। এরপরেও আমরা আবার এটা প্রেশার দিয়ে চেক করব। আমাদের এখানে হাই প্রেশার পাম্প রয়েছে এবং এই প্রেশারটা এখানে যে এই সেফটি ভালভটা টেস্ট করার বেস, এই বেসটা সেই মেশিনের সাথে সংযুক্ত, কারণ এখানে আবার গ্যাসকেট দিয়ে এটি সঠিকভাবে সংযোগ করার প্রয়োজন হয় যাতে এই প্রেশারটা লিক না করে।
তারপরে এটা প্রেশার সেট করার আগে, টেস্ট করার আগে এটা প্রায় মোটামুটি একটা সেট করে নেওয়া হচ্ছে এবং এরপরে আমরা পাম্প চালু হয়ে যে এখান থেকে পাম্প চালু করে প্রেশার রাইজ করে সেটা আবার প্র্যাকটিক্যালি চেক করা হয়। এখানে প্রেশার গেজ আছে, আমাদের প্রায় 14 বার প্রেশারে এটা সেফটি হবে, যার কারণে আমরা এখানে প্রেশার রাইজ করে সেটা আবার প্রেশার গেজের মাধ্যমে দেখি এবং আমরা পর্যবেক্ষণ করি যে এটা সেফটি হচ্ছে কিনা। তো আমরা এটা কাছাকাছি ভ্যালুতে সেফটি ভালভটার প্রেশার রিলিজের এটা দেখি, যার কারণে এটা অ্যাকুরেসি বাড়ানোর জন্য আমরা আবার যে অ্যাডজাস্টিং স্ক্রুর মাধ্যমে এটা অ্যাডজাস্ট করি এবং অ্যাডজাস্ট করার পরে আবার আমরা চেক করি যে অ্যাকুরেট প্রেশারে এটা সেফটি হচ্ছে কিনা, অর্থাৎ প্রেশার রিলিজ হচ্ছে কিনা। সম্পূর্ণ সঠিকভাবে চেক করার পরে এটা যখন আমরা অ্যাকুরেট রেজাল্ট পাই তখন এর উপরের যে ক্যাপ আছে সেই ক্যাপটা লাগিয়ে দেওয়া হয় এবং এর সাথে একটা ম্যানুয়াল সেফটি রিলিজের জন্য একটা হ্যান্ডেল থাকে, যাতে এটা যদি প্রেশার বেশি সময় অনেক সময় কাজ না করে তাহলে ম্যানুয়ালভাবে সেই ভালভটি লাগিয়েও কিন্তু এটার প্রেশারে রিলিজ করে দেওয়া যায়। তো সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়ার পর এটা আবার আমরা প্ল্যান্টে সংযোগ করি এবং সংযোগ অবস্থায় এটা সঠিকভাবে কাজ করছে। এভাবে প্রেশার সেফটি ভালভ তার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এভাবে মেইনটেনেন্স, ক্লিনিং বা এর যে স্পেয়ার পার্টসগুলো দরকার সেগুলো পরিবর্তন এবং ক্লিনিংয়ের মাধ্যমে প্রেশার সেফটি ভালভের সঠিক মেইনটেনেন্স কাজ করা সম্ভব। তো সকলকে অনেক শুভেচ্ছা ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ।